প্রিয় বন্ধুরা, আবারও দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস উল্টে পড়ে গেল পদ্মা নদীতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এমন বিপদ থেকে। ছোট্ট একটি ছেলেকে আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে তুললেন, কিন্তু তার মাকে চিরতরে নিয়ে গেলেন এবং ছেলেটি দেখুন কিভাবে কান্না করছে, মা মা করে চিৎকার করছে, মা গো তুমি আমাকে ফেলে চলে গেলে। হায় রে নিষ্ঠুর পৃথিবী, ছোট্ট বাচ্চা রেখে মা চলে যায়। তাই আমাদের সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ এমন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। প্রিয় বন্ধুরা দেখুন, নৌকার চেয়ে ঢেউ বড়, তারপরও নৌকার কিছু হলো না। কেন জানেন? রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। তাই আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি বাঁচান, তাহলে কখনো আপনি বিপদে পড়লেও কিচ্ছু হবে না আপনার। তার প্রমাণ হলো এই ভিডিওটি। দেখুন বন্ধুরা, এত বড় বড় ঢেউয়ের মাঝখানেও নৌকাটি বেঁচে গেল এবং মানুষগুলো প্রাণে বেঁচে গেল। সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই জ্যোতি, মুসিবত না পাই জ্যোতি, করুণা তোমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে বন্ধুরা, এই জাহাজগুলো দেখুন, মনে হয় যেন পানিতে ডুবে যাচ্ছে, অথচ এগুলো পানিতে ডুবছে না। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড়ই দায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মানুষ কখন সফলতা পায় জানেন? যখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখনই সে সফলতা পায়। কেননা প্রত্যেকটা কাজের একটা লিমিট আছে, লিমিট ক্রস করলেই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। সফলতার দ্বার প্রান্তে না যাওয়া পর্যন্ত কখনোই সফলতা আসবে না, এটা চিন্তা করবেন না। তাই কাজ করতে থাকুন, লেগে থাকুন, অবশ্যই সফলতা আসবে, হয়তোবা দুদিন আগে নয়তো দুদিন পরে। তাই প্রতিটা কাজেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য লেগে থাকুন এবং পরিশ্রম করুন। ইনশাআল্লাহ সফলতা আল্লাহ দান করবেন। প্রিয় বন্ধুরা, মুমিন হতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের ভালোবাসাই আপনার দোয়া। তাই প্রকৃত মুমিন হতে হলে প্রতিটা মানুষকেই নিঃস্বার্থে ভালোবাসতে হবে। তবেই প্রকৃত মুমিন হিসেবে আপনি আস্তে আস্তে গঠিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যে মানুষের হৃদয় অন্য মানুষের জন্য কাঁদে না, ওই মানুষের হৃদয়ে, ওই মানুষের দিলের ভিতরে ঈমান থাকে না, ঈমান স্থান করতে পারে না। কেননা তার হৃদয় পাথর হয়ে আছে। তাই আমাদের অন্তর এবং হৃদয়টা মানুষের জন্য যাতে কাঁদে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব এবং হৃদয়টাকে একবারে তুলার মতো নরম করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রকার ফল পৃথিবীতে রেখেছেন দেখুন। অনেক প্রকার মরিচ রয়েছে পৃথিবীতে, অথচ এই মরিচগুলো আল্লাহ এর ভিতরে অনেক ঝাল দিয়ে দিয়েছেন, আবার সুস্বাদুও করেছেন। আমার এক বন্ধু জিদ করে মানুষের সাথে বাজি ধরে একটা মরিচ, পুরোটা মরিচই খেয়ে ফেলেছিল। তো সে সারা দিন অস্থিরতায় এবং বমি করতে করতে তার অবস্থা 12টা বেজে গিয়েছিল। তাই বাজি ধরে আপনারা এই বোম্বাই মরিচ কেউ খেতে যাবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নেয়ামত দেখে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবেন এবং পরিমাণ মতো খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক